আসসালামু আলাইকুম বন্ধুরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেইকে হত্যা করার পর থেকে ইরান বলছে এই অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটি ও স্থাপনা ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে এই অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন ঘাঁটি, সম্পদ ও স্বার্থ ইরানি সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচিত। এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাবে হামলা শুরু করেছে ইরান। তারা বলেছে ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ও মার্কিন ঘাঁটিতে আঘাত করেছে এবং তাদের শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেইয়ের ঠিকানা লক্ষ্য করে 30টি বোমাবর্ষণ করা হয়েছিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী তেহরানে খামিনেইয়ের ঠিকানার হদিস পাওয়ার পর সেটিকে চিহ্নিত করা হয়। তারপরই ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সেই ঠিকানা লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছিল। প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে ইসরায়েল এবং মার্কিন গোয়েন্দারা জানতেন ওই ঠিকানায় রাজনৈতিক নেতা এবং সেনাকর্তাদের নিয়ে বৈঠকে বসেন খামিনেই। দীর্ঘদিন ধরে সেই সুযোগের অপেক্ষায় ছিলেন দুই দেশের গোয়েন্দারা। অবশেষে শনিবার সেই সুযোগ আসে, আর তারপরই খামিনেইয়ের ঠিকানা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকা। মাটির নিচে ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় দেখা গেছে। ভিডিওতে ড্রোনগুলো রকেট লঞ্চারগুলোর উপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেওয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ছবি দেখা গেছে, যা তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। সূত্রে কোনো নির্দিষ্ট বিস্তারিত তথ্য যেমন ভিডিওর সময়, অবস্থান বা ড্রোনের ধরন পাওয়া যায়নি, তবে এটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, মনে হচ্ছে ইরান এবার খেলা জটিলভাবে খেলবে। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লামরিজানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। সোমবার 2 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে দাবি করেছিল যে ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। তবে লামরিজানির এই বক্তব্যের মাধ্যমে সেই গুঞ্জন নাকচ হয়ে গেল এবং ওয়াশিংটন তেহরান সম্পর্কের উত্তেজনা আরও তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান।